নিহত হয়েছে সকালবেলা আমার দিকে নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়া দাওয়ার পর বলতেছে আমি একটু বেরিয়ে দিচ্ছি, আপনি কি বলেন? তো বলছি যে না বাবা তুমি যাও না, আমি যাই, তুমি থাকো। তখন বলছে না আপনি থাকেন, আমরা যাই, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে। এ কথা বলে আমার ছেলে তখন আমি বলছি বাবা একটু সাবধানে থাকবো। আমার দুই ছেলে সে বিয়ে করেছে, 6 বছর হয়, 18 সাল সে বিয়ে করেছে। তার দুটো বাচ্চা রেখে আমার কাছে দিয়ে সে বাড়িয়ে যায়। কিন্তু শুক্রবারে যখন কাছ থেকে আসছে, আশা বলতেছে জানো আমি নামাজে যাই, বলছি না তুমি নামাজে গেলে আজকে তুমি ছেলে যাইবা, কয় নামও যাবো না। অনেক রিকোয়েস্ট করে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে যখন বাসায় আসছে খাওয়া দাওয়া করে শুয়ে আসছে, আসল নামাজের আজান দিছে পরে আমার সাথে নামাজ পড়তে যাবো। আমি বলি না তুমি যাইও না, আজকে মিছিল হইতেছে যাইও না, কমু নামাজ পড়ে আশা করবো। এই কথা বললে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে আর ঘরে ফিরে আসে নামাজ পড়ে। যখন অনেক তোড়জোড় গোলাগুলি চলতেছে, অনেক কিছু হইতেছে বোর্ডের মধ্যে, তখন আমি দৌড়াদৌড়ি করে দেখে খোঁজাখুঁজি করি। আমি মেন রোড না হলেও 4 বার গেছি, কিন্তু আমি গোলাগুলির কারণে মেন রোডে যাইতে পারি না। যখন 8টা বাজে কোথাও বুঝে পাইতেছি না, তখন আমি পাগলের মতো বসতে কাছে নিয়ে আসি, সাথে আমার বড় মেয়েটা যায়। তখন গোলাগুলি চলতেছে, আমি চিপা গলে দিয়ে গেলে মেন রোডে যাই, থানায় যাই, অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাই না। বাসায় এসে যখন রাত 11টা বাজে আমার ছেলে আসছে, বাবা বলেন না আসে নাই। এরকম করে আমি মেট্রোর প্রায় 7-8টা থানায় খুঁজি, হসপিটাল খুঁজি, কোথাও পাই না। খুঁজতে খুঁজতে যখন রাত 1টা বাজে, তখন আবার থানায় যাই, বলি যে বাবা আপনাদের পায়ে যদি আমার ছেলে যদি থাকে বলেন, আমি পরে এসে নিয়ে যাবো। যদি আমার ছেলে থাকে আমি জানতে পারি, তাও বলো যে আমার ছেলে এখানে আছে, আপনারা রাইখে দেন, পরে নেব। কিন্তু পুলিশেরা তখন আমাকে ওই মিরপুর থানায় বলে কুকুরের মতো দৌড় করে আমার দাঁড়াইছে। যখন আমি রাত 2:30 বাজে আবার মিরপুর 10 নম্বর চক্করে যাই, অন্ধকারে খোঁজাখুঁজি করি, তখন একটা ছেলে বলে আন্টি এদিকে হসপিটাল সব দেখছে না? হ্যাঁ দেখছি, ঢাকা মেডিকেল চলে যান। যখন আমি বাসার সামনে আসি তো কয় আপনি ফায়ার সার্ভিসে পিছনে গেছেন, বললাম না। ওখানে 2টা হসপিটাল আছে, আপনি যান, যাইয়া দেখেন অনেক ছেলে তো এদিকে নিয়ে গেছে। তখন আমার মেয়েটারে নিয়ে আমি আবারও মিরপুর 10 আজমল হসপিটালে যাই, ওখানে লাশ পাই, কিন্তু আমার ছেলে ছিল না। যখন ফিরে আসি তখন একটা খাবার আমাকে বলছিল যে আন্টি আপনি আলোকে যান, আলোকে গেলে হয়তো এরকম একটা ছেলে আমি দেখছি, যাই দেখেন পান কিনা। কিন্তু যখন আলোক হাসপাতালে আমি যাই, সামনে 3টা লাশ ছিল। আমার ছেলে যে ওরা ফ্রিজে ঢুকে গেছে, আমাকে ছেলেকে দিব না। কিন্তু অনেক কষ্টে আমি এলাকাতে ফোন দিয়া এলাকার ছেলেদেরকে নিয়ে তারপর আমার ছেলে লাশটা আমি ফ্রিজ থেকে আনতে হয়েছে। আমার 2টা মেয়ে যখন আমি
আমি যখন আমার ছেলেটা নিয়ে আসি অনেক জায়গায় আমাকে আটকাইছে, আমার ছেলেটা দিব না। আমি এলাকা